হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কুরবানির ঈদ চলে এসেছে, আজকে চাঁদ রাত, কালকেই হচ্ছে গরু কাটাকাটি শুরু হয়ে যাবে, মানে গরুর কুরবানির ঈদ। তো সেজন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করি সবাই ঘরে কম বেশি। তো সেজন্য আমি আজকে আপনাদের সাথে একটা স্পেশাল মশলা তৈরি করে শেয়ার করব। তো আপনারা এইভাবে করে মশলাগুলো শেয়ার করবেন। 50 গ্রাম এলাচ, 50 গ্রাম দারচিনি, 50 গ্রাম হচ্ছে লং, আর হচ্ছে স্টার মশলা 12 থেকে 15টা, শাহি জিরা 50 গ্রাম, তারপরে হচ্ছে এখানে জয়ত্রীল 50 গ্রাম, জায়ফল দিব হচ্ছে 4 থেকে 5টা, আপনারা দিতে পারেন। আমি দিব হচ্ছে জায়ফল 4টা। তারপরে হচ্ছে সাদা গোলমরিচ দিয়ে দিব 20 গ্রাম, কালো গোলমরিচ 20 গ্রাম, আর এখন দিয়ে দিব পোস্তদানা 50 গ্রামের মতো। আর এখানে দিয়ে দিব কাবাব মশলা 50 গ্রাম, আর দিয়ে দিব জৈন 50 গ্রাম, রাঁধুনি দিয়ে দিব হচ্ছে 50 গ্রাম, মিষ্টি জিরা বা মৌরি বলে এটাকে, আমরা অনেকে মৌরি নামে চিনি, মিষ্টি জিরা চিনি, এটাকে দিয়ে দিব হচ্ছে 20 গ্রাম, মেথি দিয়ে দিব 20 গ্রাম, সাদা সরিষা দিয়ে দিব 20 গ্রাম, আর আস্ত ধনিয়া 20 গ্রাম, পিপুল মশলা দিয়ে দিব 12টা, বড় এলাচ দিয়ে দিব 10টা, আর এখানে দিয়ে দিব হচ্ছে জিরা 20 গ্রাম, 50 গ্রাম, বিট নুন দিয়ে দিব হচ্ছে 2 চা চামচের মতো, গোটা মরিচ দিব 12 থেকে 15টার মতো শুকনো মরিচ, আর হচ্ছে তেজপাতা দিয়ে দিব হচ্ছে 13টা বা 14টার মতো, আমি ছিঁড়ে ছোট ছোট করে তারপরে হচ্ছে এখন এগুলো দিয়ে দিব। তো এগুলো যখন আমার ছিঁড়ে ছোট ছোট করে দেওয়া হয়ে যাবে, তারপরে হচ্ছে এগুলোকে আমি খুব ভালো করে মানে চুলার আঁচটা একদম লো এঁচে রেখে তারপরে হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে টেলে নিব। আপনারা চাইলে 2-3 ঘন্টা রোদেও শুকিয়ে নিতে পারেন, একদম মচমচা করে রোদে শুকিয়ে নেবেন, ওটাও সুন্দর হয়। আর চুলার আঁচের ফ্লেমটা একদম বাড়ানো যাবে না, একদম কম আঁচে রাখতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে, মশলাটা মাংসের সাথে দিলে ফ্লেভারটা সুন্দর থাকবে না। একদম লো আঁচে রেখে হালকা হালকা আঁচে রেখে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি লো আঁচে করে সুন্দর করে ভেজে নিয়েছি, আমি রোদে শুকাইনি। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। তো এই যে আমার ভাজা কমপ্লিট এবং ঠান্ডাও হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। বেশিক্ষণ ভাজতে যাবেন না, 10 থেকে 15 মিনিট লো আঁচে একটু হালকা গরম করে নিলেই হবে। এটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আবার পুড়ে ফেলা যাবে না, একদম লো আঁচে 10 থেকে 15 মিনিট হালকা আঁচে টেলে নিতে হবে, যাতে মশলাটা শুধু একটু গরম হয় আর একটু হালকা মচমচা হয়, বাস আর কিছু না। তারপর এই যে মশলাটা আমি ব্লেন্ডার করে ফেললাম। তো এই যে দেখেন মশলাগুলো আমার প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা এই ঈদে গরুর মাংসের সাথে, খাসির মাংসের সাথে, মুরগির সাথে, হাঁসের মাংসের সাথে, আপনারা যে কোনো মাংসের সাথে এটা রান্না করতে পারবেন। এটা দিয়ে এটা সব ধরনের মাংসের সাথে যাবে। তো এইভাবে করে অবশ্যই মশলাটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন মাংস দিয়ে রান্না করে কেমন হয়েছে। আর ঈদ স্পেশাল এই মশলাটা আপনাদের জন্য। সো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। তো সবাই এইভাবে করেই মশলাটা বানিয়ে নেবেন। আর মশলার পরিমাণটা পারফেক্টভাবে রাখার চেষ্টা করবেন। আমি যেভাবে দিয়েছি সেম ওইভাবে যদি রাখার চেষ্টা করেন তাহলে একদম পারফেক্ট হবে মশলাটা বানানো।
সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।